আসসালামু আলাইকুম। শীতকালীন সময়ের ৫টি সেরা আমল, যে আমলগুলো করতে পারলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। হাদিস দ্বারা প্রমাণিত এই ৫টি আমল আমরা যদি করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বরে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। শীতকালীন সময়ে যেহেতু দিন ছোট থাকে, ঠান্ডার সময় থাকে, রাত্রি বড় হয়, অতএব দিনের বেলা আমরা বেশি বেশি রোজা রাখতে পারি। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিশ-শিতাই গনিমাতুন বারিদাতুন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন যে শীতকালীন সময়ে রোজা রাখা হলো শীতল গনিমত, একটা শীতল গনিমত শীতের সময়ে রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, সেই ঠান্ডার গনিমতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসিয়াম, অর্থাৎ বেশি বেশি রোজা রাখা। আমরা এই শীতকালীন সময়ে বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার দিন যে সুন্নত রোজা আছে ওই রোজাটা রাখতে পারি। আইয়ামে বীজের যে ৩টা রোজা মাসে, ওই রোজাটা রাখতে পারি। অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। গরমের সময় আমরা অনেকে রাখতে পারি না, কিছু না, অনেক কষ্ট হয়, কিন্তু এখন থেকে ট্রাই করলে আমাদের জন্য রাখাটা অনেক সহজ হয়ে যায়। ২ নম্বর কাজ হলো কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। শীতের সময়ে একটু কষ্ট হবে মনে করে আমরা অনেকে অজু করতে চাই না, অথবা অজু করলেও কোনো রকম অজু করি, সতর্কতা অবলম্বন করি না। শীতের সময়ে আমাদের চামড়াগুলো একটু অন্যরকম হয়ে থাকে, যদি সতর্কতার সাথে অজু না করি তাহলে সেখানে পানি পৌঁছায় না। অথচ ওলামায়ে কেরামগণ বলছেন যে ফরজ অঙ্গসমূহের মধ্যে কোনো অঙ্গে যদি নখ পরিমাণ শুকনো থাকে তাহলে তার অজুটা হয় না। আর এত কষ্ট করে আমরা অজু করলাম, অজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে সওয়াব হবে না। অর্থাৎ এই শীতের সময় যেন আমরা সতর্ক থাকি, অজু করার সময় একটু সতর্কতার সাথে ভালোভাবে যেন আমরা উত্তম রূপে যেন আমরা অজুটা করি, সবাই সতর্কতার সাথে এই বিষয়টা খেয়াল করবো ইনশাআল্লাহ। ৩ নাম্বার হলো তাহাজ্জুদের আমল করা। শীতের সময়ে রাত্র যেহেতু বড় হয়, পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়, ঠান্ডা থাকার কারণে আমরা তৃপ্তি সহকারে ঘুমাতে পারি। তো রাত্রি বড় হওয়ার কারণে আমাদের ঘুম আগে আগে ভেঙে যায়। তো আমরা যদি এই সময়ে তাহাজ্জুদের নামাজটা পড়তে চাই তাহলে আমাদের জন্য খুবই সহজ। আর তাহাজ্জুদের ফজিলত গুরুত্ব সম্পর্কে তো আমরা সবাই জানি কম বেশি। আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য তাহাজ্জুদের বিকল্প নাই। কোন একজন বুজুর্গ বলছিলেন যে পৃথিবীর কোনো ওলি বা বুজুর্গ তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনোই সে বুজুর্গ হতে পারে না, ওলি হতে পারে না। তো আমরা কেউ যদি আল্লাহ তাআলার অনেক বেশি প্রিয় পাত্র হতে চাই, অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। ৪ নম্বর হলো মানুষকে, দরিদ্র গরিব যারা আছে তাদেরকে শীতের বস্ত্র দান করা। অনেক গরিব মানুষ টাকা পয়সার কারণে শীতের বস্ত্র কিনতে পারে না, তো তাদেরকে শীতের বস্ত্র দান করাটা অনেক সওয়াবের কাজ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দরিদ্র মানুষকে তার দরিদ্রতা দূর করার জন্য শীতের বস্ত্র দান করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য পোশাকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? ৫ নাম্বার, বেশি বেশি জিকির করা। যেহেতু এই সময়গুলো চমৎকার একটি সময়, আবহাওয়া, পরিবেশ সবকিছুতেই মন মানসিকতা ভালো থাকে, আমরা বেশি বেশি জিকির করতে পারি মনের প্রশান্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের হৃদয় একমাত্র জিকিরের মাধ্যমে স্থির বা শান্ত হয়, শান্তি লাভ করে। এদিকে লক্ষ্য রেখেও আমরা বেশি বেশি জিকির করতে পারি। এই ৫টা আমল আমরা কেউ করতে ভুলবো না। ১ নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। ২ নম্বরে শীতের দিনে আমরা বেশি বেশি সুন্নত রোজাগুলো রাখার চেষ্টা করব। ৩ নম্বরে কষ্ট হলেও আমরা সতর্কতার সাথে ভালোভাবে উদযাপন করব। ৪ নম্বরে যারা দরিদ্র আছে তাদেরকে আমরা শীত বস্ত্র, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমি শীত বস্ত্র দান করবো। ৫ নম্বরে বেশি বেশি আল্লাহ